সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে ছুটির দিন, তাই ভাবলাম যে ব্রেকফাস্টে স্পেশাল কিছু বানিয়ে নিই। তো ওই জন্য আমি আজকে চিকেন সসেস দিয়ে স্যান্ডউইচ বানাচ্ছি। তো এখানে পেঁয়াজ আর টমেটোগুলো গোল গোল করে কেটে নিয়েছি, আর চিকেন সসেসটাও এরকম ছোট ছোট পিসেস করে কেটে নিচ্ছি। আসলে রান্নাটা করার আগে হাতের সামনে সব গুছিয়ে নিলে তাহলে রান্নাটা করতে আর বেশি সময় লাগে না। এবার গ্যাস জ্বালিয়ে আমি প্যানটা বসিয়ে দিয়েছি, আর এখানে 3 চামচ মতন আমি তেল দিয়ে দিলাম। তো এবার এর মধ্যে আমি প্রথমে সসেজগুলো একটু ফ্রাই করে নেব, হালকা করে সসেজগুলো ফ্রাই করে নেব। আমি আর এর মধ্যে কিছু দিচ্ছি না, তোমরা চাইলে এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো একটু ছড়িয়ে দিতে পারো ভাজার সময়। তো দেখো সসেজগুলো হালকা ভাজা হয়ে গেছে, তো এবার আমি সব নামিয়ে নিচ্ছি। এবার ওই একই প্যানের মধ্যে আমি কিন্তু তেল আর কিছু দেব না, ওই কেটে রাখা টমেটোগুলো আর পেঁয়াজগুলো দিয়ে একটু ফ্রাই করে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। এইভাবে ফ্রাই করে নিলে সবজির কাঁচা ভাবটাও চলে যাবে, আর এক সবজির মধ্যে একটু ক্রাঞ্চি ভাবটাও থাকবে। তো এগুলো উল্টে পাল্টে একটু কালার আসা পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। তো এইরকম একটা কালার এসে গেছে, তারপরে এর মধ্যে আমি সামান্য একটু নুন ছিটিয়ে দিয়ে দিলাম। নুনটা আগে দিলে জলটা ছেড়ে দেবে সবজির থেকে, আর সবজিটা নরম হয়ে যাবে তখন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এবার আমি সব নামিয়ে নিচ্ছি। তো এই সময় তোমরা ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকামটাকেও এইভাবে ফ্রাই করে নিয়ে দিতে পারো। এবার ওই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ বাটারটা একটু মেল্ট হওয়া অবধি নেড়ে নিলাম। নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 পিস ব্রেডটাকে একটু এপিট উপিট করে টোস্ট করে নেব। তো খুব মুচমুচি করে কিন্তু আমি ভাজবো না এটা। তো বন্ধুরা, ছুটির দিন তোমরা কী ধরনের ব্রেকফাস্ট বানাও বাড়িতে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমিও নতুন নতুন ব্রেকফাস্ট করার আইডিয়া পাবো। ছুটির দিনগুলোতে একটু অন্যরকম বানাতে খুব ভালোও লাগে, খেতেও ভালো লাগে। খেতে তো ভালো লাগেই, বানাতেও বেশ ভালো লাগে। একটু নতুন নতুন জিনিস হবে প্রত্যেক ছুটির দিন। তো সেটা তোমরা কমেন্ট করে জানিও, আমিও ভালো ভালো আইডিয়া পাবো, আর সেই হিসাবে আমিও বাড়িতে এক এক ছুটির দিন এক এক রকম বানাতে পারবো। এবারে আমি একটা ব্রেড নিয়ে নিলাম। এবার এর মধ্যে লাগিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ। তো টমেটো কেচাপটা একটু ভালো করে লাগিয়ে দিতে হবে, বেশি করে দিয়ে এর মধ্যে আমি ফ্রাই করে রাখা টমেটোগুলো আর পেঁয়াজগুলো দিয়ে একটু সাজিয়ে দেব। আর এই সময় কিন্তু তোমরা লেটুস পাতা থাকলে লেটুস পাতাও দিতে পারো। তো এর উপর দিয়ে একটু গোলমরিচ আমি ছড়িয়ে দিলাম। আসলে যত জিনিস দেওয়া যাবে ততই ভালো লাগবে খেতে। এবারে দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা সসেজগুলো, দিয়ে এবার উপর থেকে দিয়ে দেব একটু মেয়োনিজ দিয়ে মেয়োনিজটাকেও ভালো করে একটু স্প্রেড করে দেব। তো বন্ধুরা, আমার এই স্যান্ডউইচটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে রেসিপিটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। এবার এর মধ্যে একটু অরিগানো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে উপর থেকে একটা ব্রেড নিয়ে একটু চেপে দেব। ব্যাস, একটা স্যান্ডউইচ রেডি হয়ে গেল আমার। এরপরে আমি মাঝখান থেকে এটাকে কেটে সার্ভ করে দেব পরে। তো আমি একইভাবে আরও একটা তৈরি করে নিচ্ছি। তো আজকে যে ব্রেকফাস্টটা তৈরি করলাম এটা কিন্তু একটা হেলদি ব্রেকফাস্ট হলো, একটা প্রোটিন সমৃদ্ধ ব্রেকফাস্ট। এটা বাচ্চাদের তো ভালো লাগবেই, সাথে বড়দেরও বেশ ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিও প্রথম দেখছো তারা কিন্তু ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না একদমই, কারণ ওই বেল আইকনটা প্রেস করে দিলে তোমরা আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে তোমার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে, আর তুমি আমার নিত্য নতুন ভিডিও দেখতে পাবে, রেসিপি দেখতে পাবে। আজ তবে এইটুকুই থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সকলে।